যাও একটা ওলাতে ডিউটি ঢুকলো, চাকাটা গেল পাংচার হয়ে। আর চাকা চেঞ্জ করতে হবে। ওনাকে ফোন করলাম, ফোনটাও ধরলো না, মনে হয় থাকবে না জানি। চাকাটা চেঞ্জ করে নিই, তারপর দেখছি। এত চেঞ্জ করে দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ওই টায়ারটার তার বেরিয়ে গেছে। কি হবে জানি না। কাস্টমারটা ফোন করেছিল, বললো আমি ওয়েট করছি। এখন দেখি কি হয়। জবটা নামিয়ে ফেলি। টায়ারটার অবস্থা দেখি, সব তার বেরিয়ে গেছে। চলবে না। কপালটা খুবই খারাপ দেখছি। টায়ারটা লাগালাম, কিন্তু টায়ারটার অবস্থা খুবই খারাপ। টায়ারটা ভালো আছে, হাওয়া কম আছে, একদিকে কপাল ভালো। ওখানে দোকানটা পেয়ে গেছি হাওয়া দেওয়ার, হাওয়াটা দিয়ে নিই। কিন্তু ওই টায়ারটা যা অবস্থা, কাজ করা যাবে না। মানে এখন বাড়ি চলে যেতে হবে, মানে আজকেরও ঝাড়। বুঝতে পারছেন কি ইনকাম করি আমরা? কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা ইনকাম করি আমরা। ওই ডিউটিটাও ক্যান্সেল করতে হলো ওলার। কাস্টমারটার কাছেও খারাপ হলাম। এখন যা হোক করে হাওয়াটা দিয়ে নিই, দিয়ে টুকুর টুকুর করে বাড়ি যাই। আর দুদিন গাড়ির পয়সা পেমেন্ট ডিউ পড়ে গেল, নিজের খরচা উঠলো না। কপাল ভালো, তাও এখানে হাওয়া দাওয়ার দোকানটা পেয়ে গেছি। ব্যাক করে নিয়ে হাওয়াটা দিয়ে নিই। এই তো হলো খাওয়া দাওয়া। কাকা এই জায়গাটা একটু হাওয়া দিয়ে দাও। ডিউটি করবো কি, সব চাকাটা চেঞ্জ করলাম, এটারও হাওয়া কম, আর ওই টায়ারের তার বেরিয়ে গেছে। হলো আজকে যা হবার, গল্প শেষ। যাই বাড়ি থেকে যাই, পরে আবার দেখা হবে। কেউ কম দূর না, মধ্যমগ্রাম আমার বাড়ি। ওখানেও যেতে গেলে কম করে 100 টাকার তেল পুড়ে যাবে, কেন হাইওয়ে তো না, গলিগালা রাস্তা দিয়ে যেতে হবে, দিকির দিকির ক্লাচ ব্রেক করতে করতে, মানে সব দিকে ঝাড়। কপালে এমন লেগেছে শনি, শনি লাগা ভালো, কিন্তু এরকমভাবে যেন কারণ না লাগে। গরমে সারাদিনটা নাজেহাল হয়ে গেলাম। ভাবলাম আজকে সব বাচ্চার দিয়ে কম করে 2000 টাকা হয়তো কামিয়ে নিয়ে বাড়ি যাব। ওই যে বলে না, আশা করতে নেই, আশায় মরে চাষা, সেই হাল হয়েছে আমার। এই ড্রপটা ছিল তাও টাকি রোডের অনেকটা ভেতরে, ওখান থেকেই এখন ফাঁকা যেতে হচ্ছে বাড়ি। কি কাজ করলাম সারাদিন। আমি এখন ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, অফিসটা সরকারি অফিস। দেখুন জায়গাটা সল্টলেক আছে, এটা তখন বলতে ভুলে গেছি। এখনই একটা বুকিং আসলো আমার, এই 5-10 মিনিট হলো। গাড়ির ভেতরে গিয়ে কথা বলছি। তা বুকিংটা আসলো র্যাপিডোতে, 420 টাকা সামথিং কিছু ভাড়া ছিল।
লোকেশানে যখন পৌঁছালাম 2 কিলোমিটার আমি গাড়িটা চালিয়ে আসলাম। লোকেশানে এসে ওনাকে কল করলাম, উনি বললো আমি নামছি। তারপর উনি বলল যে এসি আছে? বললাম না ম্যাম, এসি চলবে না, কেন র্যাপিডোতে যা ভাড়া দেয় ওতে এসি চালালে আর কিছু বাঁচে না আমাদের। এবার আপনাদের আমি দেখিয়ে দেবো যে ওনার কোন্নগরে ছিল ভাড়াটা, মানে কোন্নগরে ড্রপ ছিল। আপনাদের দেখিয়ে দেবো যে কোন্নগর কত কিলোমিটার হয় আর কত টাকা তেল যাবে, কত টাকা কোম্পানি তো নেবে না, র্যাপিডো এখন নিচ্ছে না কমিশন, কত টাকা বাঁচবে সেটা আপনাদের দেখাচ্ছি। এবার আপনারা বিবেচনা করবেন। উনি কী করলো, যেই বললো, আমি বললাম যদি এসি চালান তাহলে বিল যা হবে তার থেকে কিছু বেশি দিতে হবে। উনি বললো ঠিক আছে, আমি তাহলে ক্যান্সেল করতে পারি? আমি আর কি বলবো, আমি বললাম হ্যাঁ ক্যান্সেল করতে পারেন, আর আপনি যদি এসি চান তাহলে কিছু পয়সা বাড়াতে হবে। উনি ক্যান্সেল করে দিল। পরে অন্য একটা গাড়ি বুক করলো, সেই গাড়িটা এসে নিয়ে গেল। তাতে আমার কোনো আফসোস নেই, কেউ না কেউ করে খাক। এবার আপনাদের আমি দেখাচ্ছি, মানে স্ক্রিনশট করে পাঠাচ্ছি, বিবেচনা করে দেখবেন যে কত টাকা বাঁচতো 420 টাকায় এসি চালিয়ে কোন্নগরে, সেটা দেখাচ্ছি। আপনারা বিবেচনা করে বলবেন যে আমি কোন দিকে ভুল আছি।